সিআইডিতে তো বিভিন্ন ধরনের কাজ ছিল, আর সিআইডির পোস্টিংটা আমার পরবর্তীকালে আমার মানে চাকরি জীবনের সবচেয়ে গৌরবজনক অধ্যায় বলে মনে হয়েছে। তার কারণ হচ্ছে এই সময় কাজের সুযোগও ছিল, আর একটা হচ্ছে যে স্টেটের বাইরেও যে আরও অন্যান্য স্টেট পুলিশ যে মানে রয়েছে তাদের সাথে ইউপিএসটিএফ, দিল্লি টাস্ক ফোর্স, এদের সাথে ইন্টারাকশন করার সুযোগ হয়েছে। সিআইডির কোন সেকশনে ছিলেন আপনি? আমি ছিলাম স্পেশাল অপারেশন গ্রুপে, এসওজি। এদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল মানে যত হিনিয়াস ক্রাইম হতো সব রকমেরই, স্পেশালাইজড কিছু যে ক্রাইম যেগুলো হতো সেগুলো সাহেবরা আমাদেরকে বললে আমরা তখন সেই তদন্তগুলো করতাম। মানে তখন এসটিএফ কিন্তু ছিল না। এসটিএফ, কলকাতা পুলিশের এসটিএফ নেই, বেঙ্গল এসটিএফ নেই, না, তখন সিআইডির এই এসওজি হচ্ছে মেইন। ডাকাতি সেকশন ওদিকে হচ্ছে ডিডি লালবাজারে, আর আমাদের সিআইডি বেঙ্গল পুলিশে। পরবর্তীকালে এসটিএফ হলো, এবং এসটিএফ আরও এখন তো খুবই উন্নত কাজকর্ম করছে ভালোভাবে। তো এই এসওজি থাকাকালীন আপনি আর মানে সেরকম স্পেশালিটি কি কি কাজ করলেন? এসওজিতে থাকাকালীন আমাদের সময় তখন সেই হলো অনেকগুলো কাজই হয়েছিল। তার মধ্যে হচ্ছে নোবেল চুরি হলো যখন, সেই সময় নোবেল চুরির তদন্তে আমরা সব প্রথম সিআইডি গেল, গিয়ে আমরা তদন্ত আমাদের সেকশন থেকে নেওয়া হলো, শুরু হলো তদন্ত। কিছু অবধি আমরা এগোতেও পেরেছিলাম, কিছু কি কি পেয়েছিলেন আপনি? আমরা সেই সময় অ্যাকচুয়ালি ওই সময় এই যে অ্যান্টিক, তো এইগুলো সবই তো অ্যান্টিক ছিল, অ্যান্টিক চুরির কেস আর যেখানে যেখানে হয়েছিল সে সমস্তগুলো খোঁজ করে সেই সমস্ত অ্যান্টিক চুরি যারা করেছে বা বিগত দিনে যারা ধরা পড়েছে সেরকম কিছু ক্রিমিনালের নাম আমরা জানতে পেরেছিলাম। এদের মধ্যে কিছু বাগলারি সেকশানে ক্যালকাটা পুলিশের ধরা পড়েছিল। সেই সময় মুর্শিদাবাদে একজন খুব নামকরা কংগ্রেস লিডারের বাড়িতে এরা একটা স্যান্ডেলিয়া চুরি করেছিল, মানে ঝাড়বাতি। হ্যাঁ, সেই ঝাড়বাতিটা বাগলারি সেকশন। ঝাড়বাতি কি করে চুরি হয়? মানে ঝাড়বাতি চুরি হয় মানে ওই সমস্ত ফাঁকা বাড়িতে এরা আগে রেখে, জমিদার, ওটা জমিদার বাড়ি ছিল, জমিদার বাড়িতে কেউ থাকতেন না, সিনহা পরিবার, এদের অ্যাবান্ডান্ট অনেক বাড়ি থাকে না। আরেকটা জিনিস দেখবেন এখন পরবর্তীকালে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই যে পুরানো হারমোনিয়াম, এই ল্যাপটপ এখন যেই যা যায়, এই রকম কিন্তু বহুদিন ধরেই এই প্রথাটা চলে আসছে। এবং এরা গিয়ে ওই মফস্বল এলাকাতে বিশেষ করে একটু বড় বাড়ি, পুরনো বাড়ি, সব জায়গাতেই তখনকার দিনে কিছু না কিছু 200 বছর 250 বছরের কোনো বাটি আছে, কোনো জায়গায় কোনো হয়তো একটা থালা আছে, শ্বেত পাথরের থালা, তার একটা ওরা বুঝে নিতে পারতো। বা কোনো জায়গায় গিয়ে দেখলো একটা দামি ওই রকম স্যান্ডেলিয়া ঝুলছে, ঝাড়বাতি আছে, এরা ওইগুলো তখন, বা একটা রেডিও বহু পুরনো দিনের, এরা তখন বুড়ো মানুষ রয়েছে বা বয়স্ক মানুষ রয়েছে তাদের কাছ থেকে গিয়ে দরদস্তুর করে পড়েই আছে, কিন্তু ওদের জহুরির চোখ, ওরা দেখে বুঝতে পারতো এটা অ্যান্টিক জিনিস। তারপর হয়তো সেই ভদ্রমহিলার সাথে বা ভদ্রলোকের সাথে কথা বললো, বয়স্ক লোক, তারা বললো এটা আমার ঠাকুরদাদার আমলের থেকে রয়েছে, তো বললো রয়েছে আর কী হবে। তো এরকমভাবেই ওই স্যান্ডেলিয়ারটাও কোনোভাবে একটা ডিটেক্ট করেছিল, করে পরবর্তীকালে এদের একটা টিম গিয়েছিল, সেই সব চোরেরা গিয়ে করেছিল, চুরি করে এনেছিল। এবং সেসব চোর অনেকগুলোকে তখন আমরা নোবেলের সময় আমরা তাদের হদিশও পেয়েছিলাম এবং তাদের ধরাও হয়েছিল নোবেলের। এই যে ধরলেন, এই যে নোবেলের যাদেরকে ধরলেন তাদের থেকে তো নোবেলের কোনো ডিটেকশন হলো না। আপনি আমাকে শুরু থেকে একটু বলুন, আপনারা ওখানে স্পটে পৌঁছানোর পর কাকে কাকে দেখে সন্দেহ ছিল? ওখানে সিকিউরিটিকে আপনারা জিজ্ঞাসাবাদ করেছেন? ওখানে জগদানন্দের নাতি একজন ইলেকট্রিশিয়ান, হ্যাঁ এরকম একজন ছিল, তাকেও আপনারা অ্যারেস্ট করেছিলেন। এদের কাছে কি কি পেয়েছিলেন? এখান থেকে কোনো খুব একটা কিন্তু কিছু লিড পাওয়া যায়নি, মানে নোবেলটা নিশ্চয়ই ওখান থেকে যখন চুরি হলো তারপর ওখানে নিশ্চয়ই এমন কোনো লোকজন ছিল যারা রেসপন্সিবল, তাদের কাছ থেকে কোনো কানেকশন পেলেন না? না, মেনলি তো সিকিউরিটি গার্ড ছিল। এবং সেদিনকে যতদূর আমার মনে পড়ছে 2004-এর বোধহয়, তো সেই সময় ইন্ডিয়া পাকিস্তান খেলা ছিল, শনি রবি দুদিন মিউজিয়াম বন্ধ ছিল, তো ইন্ডিয়া পাকিস্তান খেলা ছিল, সেই পরের দিন রাত্রিবেলাতেই ওটা চুরিটা হয়েছিল। এবং সোমবার দিনে যখন মিউজিয়াম খুলেছিল তখন ডিটেকশন হয়েছিল, জানলা ভেঙে ঢুকেছিল ওরা, কোনো হাতের ছাপটাপ নেওয়া হয়েছিল, হাতের ছাপটাপ পাওয়া গিয়েছিল, কিন্তু আসামি যদি অ্যারেস্ট না করা যায় না, এই হাতের ছাপ অন্য কিছুর সঙ্গে মানে যাদেরকে আপনারা ধরেছিলেন তাদের কারো মিলল না? না, খুব একটা এরকম কোনোভাবে কোনো কানেকশন পাওয়া যাচ্ছিল না? না। এই যারা এই ধরনের অ্যান্টিকের বিজনেস করে এরকম কাউকে এরকম আমরা পেয়েছিলাম। ওই সেই সময় বললাম যে তখন ওই স্যান্ডেলিয়া চুরি যেটা করেছিল সেলিম বলে একজন ছিল, সে এই চুরিতে ধরা পড়েছিল, স্যান্ডেলিয়ারটাও রিকভারি হয়েছিল কিছু অংশ। তো
তাকে আমরা তখন একটু প্রাইম সাসপেক্ট করি আর কি। পরে ওই আপনার নিউ মার্কেটের পেছনে যে হোটেলগুলো আছে, এইখানে রফি আহমেদ কিদওয়াই রোডে এইখানে যে সমস্ত হোটেলগুলো আছে, এখানে বাংলাদেশের লোকজন এসে প্রচুর থাকেন। এই সেলিম কি বাংলাদেশের? না, বাংলাদেশের নয়, এই কানেকশন ছিল বম্বের। হ্যাঁ, এখন বাংলাদেশ কানেকশনও থাকতে পারে, তার কারণ আমরা তোকে পাইনি। তো সেই সময় অনেকগুলো হোটেল, প্রথম তো সেলিম একবার ধরা পড়েছিল, সে তো প্রথম ধরা পড়েছিল, তারপর জামিন পেয়ে যায়, তারপর জামিন পেয়ে ওই অনেকদিন আগে, সেটা অনেক আগের ঘটনা, মানে নোবেলের বেশ কিছু বছর আগের ঘটনা। আচ্ছা। কিন্তু আমরা যেহেতু যারা এই জিনিস অ্যান্টিক কিনতো, দামি দামি অ্যান্টিক বা যারা কালেকশন করতো, তাদেরকে আমরা সন্দেহ করে এই সেলিমের নামটা আমাদের এসেছিল। তো এইবারে খানিকটা কাকতালীয়ভাবেই আমরা তখন একটা এই রফি আহমেদ কিদওয়াই রোডের একটা হোটেলে ওদের যে রেজিস্ট্রার আছে, রেজিস্ট্রার সার্চ করে ওই সেলিমের নামটা পেয়ে গেলাম। সেলিমের নামটা পেয়ে গেলাম এবং ওর মোবাইল নম্বরও পেলাম। তারপরে আমরা মোবাইলে, মানে এটা নোবেল চুরির পরের সার্চ করতে গেলেন, সার্চ করতে গিয়ে। কিন্তু রেজিস্টারে কবে এসেছিল পেলেন? রেজিস্টার এর আগেও তারা অনেকবার এসছে, 1-1.5 বছর আগে এসছে। তারপরে ওই হোটেলেও নিয়মিত যাতায়াত। হ্যাঁ, প্রায় সময় ওরা এলে ওইখানেই থাকতো, বা আশেপাশে আরও 1-2 হোটেলেও থাকতো, বা ওদের একটা টিম আসতো, যখন আসতো 6-7 জনের একটা টিম আসতো, তারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন হোটেলে থাকতো। তো ওই সময়তে ওদের ওখানে একটা উপস্থিতি পাওয়া গিয়েছিল, মানে ওইখানে। আর এবারে ওদের যে সিডিআর অ্যানালিসিস করে সেই সময় মানে ওই কল ডিটেল রেকর্ড যেগুলো, মানে মোবাইল ফোনের ওর মোবাইল নাম্বারের সিডিআর আনানো হয়েছিল। ওই সময় আনানো হয়ে সেই সময় কদিন দেখা গেল যে ওর সিডিআরটা ব্ল্যাঙ্ক আছে, মানে মোবাইল ফোনটা ব্যবহার করেনি। মানে যখন চুরি হচ্ছে ওই পিরিয়ড, সেই সময়টায় সেলিম মোবাইল ফোন ব্যবহার করছে না, অথচ কলকাতায় আছে, কলকাতায় এসেছিল, এবং কলকাতায় এসেছিল, থেকেছিল। হ্যাঁ, থেকেছিল। কাকতালীয় হতে পারে, কিন্তু কলকাতায় এসেছিল, থেকেছিল। মোবাইল ফোনটা বন্ধ ছিল, এটাও কাকতালীয় হতে পারে। কারণ যতক্ষণ না তাকে আমরা ফিজিক্যালি ধরতে পেরেছি বা এ করেছি, সেটা তো বলা যাবে না। যে তারপর সেলিমকে খোঁজ পেলে, তারপরে সেলিমের খোঁজ আর আমরা পাইনি। তার কারণ তার পরবর্তীকালে তো ওর অন্যান্য কানেকশান বা ওর অন্যান্য, এই যে ফোনটা পেলেন, নাম্বারটা পেলেন, সেখান থেকে ওর টাওয়ার লোকেশন বা কোনোভাবে না, পরবর্তীকালে তো এখানে এসে ক্যালকাটা নাম্বার ইউজ করতো। আচ্ছা, আচ্ছা। তো আর পরবর্তীকালে কেসটা তো আমাদের সিআইডির হাতে আর ছিল না। সেলিমকে পেলেন, সেলিমের আর কি হোয়াটস পেলেন? সেলিমের এর আগেও আরো 2-1বার ধরা পড়েছিল বিভিন্ন জায়গায়, বা কোথায় কোথায় কি করেছিল সেসব। এই যে কিছু কয়েকদিনও কল করলো না যে সময় নোবেলটা চুরি হলো, তারপর ওর অ্যাক্টিভিটি, তারপরের ওর অ্যাক্টিভিটি ছিল হচ্ছে মানে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। মানে সেটা কি ওর মোবাইল অন করা না অফ করা অবস্থায়? না, প্রথমটা ওই ফোনটা অন ছিল, কলকাতার ফোনটা অন ছিল, চলে যাচ্ছে। এই ফোনটা থেকে কোনো কমিউনিকেশন হয়নি? না, কমিউনিকেশন হয়নি ওই সময়টায়, কোনো কমিউনিকেশন। মানে কারোর সঙ্গে যোগাযোগ করা, কারোর সঙ্গে কথা বলা? বললাম ব্ল্যাঙ্ক এসেছিল কদিন, একদম টোটালটাই, মানে কোনো কমিউনিকেশন ছিল না। যে ও কোথাও গেছে, কোন দিকে গেছে, আমরা তো চেষ্টা তো অবশ্যই করেছিলাম যে এত বড় একটা ঘটনা যদি পাওয়া যায় কোনোভাবে। তো এরপর সিবিআই চার্জ নিল। সিবিআই চার্জ নেওয়ার পর সিবিআইকে কি আপনারা এই সমস্ত ইনফরমেশন দিলেন? যতটুকু দেয়ার, সমস্ত ইনফরমেশনই, যতটুকু সমস্ত কেস ডায়েরিতে কোর্টের ভিত্তিতেই যা যা হয়েছে, হ্যাঁ, যেগুলো আমরা করেছি সবই দেওয়া হয়েছিল। কেন পাওয়া গেল না, আপনার কি মনে হয় ব্যক্তিগত জায়গা থেকে? পাওয়া গেল না কেন, মানে হয়তো ওরা দেশ ছেড়ে চলে যেতে পারে, বা অন্য কোনোভাবে এটাকে কি নিল, এটা ডিটেক্ট করা গেল না। আমরা তো খুব অল্প দিন করেছিলাম তদন্ত। খারাপ লাগে না? খারাপ লাগে হয়তো, একটা সময় মনে হয় যে হয়তো থাকলে আরেকটু চেষ্টা করা যেত। এই যে বহু বছর বাদে আবার একবার বলা হয়েছিল, সিবিআই ও নোবেলের এটা কেসটা প্রথমে নিল, শার্ট করলো, মানে বন্ধ করে দিল, আবার কোর্টে অ্যাপিল করলো যে আমরা নতুন করে তদন্ত করতে চাই, আবার অ্যাপিল করে আবার তদন্ত করলো, আবার বন্ধ করলো, শেষ পর্যন্ত কিছু পেল না। সিবিআই ফেলিওর, দেশের সবথেকে বড় যে তদন্তকারী সংস্থা। কিন্তু তারপরেও হঠাৎ করে একদিনে আমাদের রাজ্য পুলিশের তরফ থেকেই বলা হলো আবার নতুন করে নোবেলটা খোঁজার চেষ্টা করা। না, ওই সময়টায় আমি ঠিক বলতে পারবো না, ওই সময়টা আমি ছিলাম না। ঠিক, কিন্তু আপনার কি মনে হয় যে এতদিন বাদেও আর কিছু নতুন করে সুরাহা পাওয়ার মতো চান্স থাকে এই ধরনের কেসে? কিছু তো অসুবিধা থেকেই যায়, একটা টাইম তো হচ্ছে একটা বড় ফ্যাক্টর না, অনেক লিঙ্ক কেটে যায়, মাঝের মানুষ অনেক
চলে যায়, ন্যাচারালি সময় চলে গেলে কন্টিনিউয়েশনটা থাকে না। যাদেরকে অ্যারেস্ট করেছিলেন তাদের তো বেকসুর খালাস হয়েছে, কারণ অ্যারেস্ট তো আমরা করিনি কাউকে সেই সময়। অন্যান্য মানে সন্দেহজনকভাবে অন্যান্যদের বিভিন্নভাবে করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু সেরকম উল্লেখযোগ্য কিছু মানে আমার নলেজে নেই।